আমরা আসলে সবাই ভাতে মাছে বাঙালি হলেও আমরা কিন্তু কাচ্চি খেতে বেশ পছন্দ করি, যেমন কাচ্চি, মোরগ পোলাও, তেহারি। তো এই সব কিছু খাবার আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বগুড়ায় কিন্তু দিন দিন কাচ্চির রেস্টুরেন্টের উদ্বোধন কিন্তু হয়েই যাচ্ছে। তো পুরো বগুড়া চারপাশে শুধু কাচ্চি কাচ্চিময় সুবাসে ছড়িয়ে পড়েছে। আমি কি আর ঘরে বসে থাকতে পারি? এজন্য করে আমিও চলে আসলাম রয়্যাল কাচ্চির কাচ্চি ট্রাই করতে। এখানকার কাচ্চির টেস্ট কেমন ছিল সব কিছু আজকে আমি আপনাদের সঙ্গে ডিটেলে শেয়ার করব। আমি যেহেতু কাচ্চি লাভার, তো অবশ্যই আমার উচিত কাচ্চি খাওয়া এবং আপনাদের সঙ্গে শেয়ার করা আমার মতো কাচ্চি লাভারদের জন্য এখানকার কাচ্চির টেস্ট কেমন ছিল। সো লেটস গো। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসছি রয়্যাল কাচ্চিতে। রয়্যাল কাচ্চিতে কি ধরনের কাচ্চি, তেহারি, মোরগ পোলাও, কি খাবার পাওয়া যায় এবং এই খাবারগুলোর টেস্ট কিরকম সবকিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সামনে মূলত 4টা আইটেমের খাবার রয়েছে। এটা হচ্ছে যে তেহারি, এখানে রয়েছে স্পেশাল বাসমতি চালের খাসির কাচ্চি, এবং এখানে রয়েছে গরুর কাচ্চি, এবং এখানে আরো রয়েছে মোরগ পোলাও। তো প্রত্যেকটা খাবার টেস্ট করে বলবো প্রত্যেকটা খাবারের টেস্ট কিরকম এন্ড প্রাইস কিরকম। জানতে হলে অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি প্রথমত এখানে তেহারিটা দিয়ে শুরু করব। মাংসের পিসগুলো একটু দেখাই, একটু ক্লোজ, মানে খুবই ছোট ছোট কিউট কিউট মাংসের পিস, এগুলা বেশ ভালো পরিমাণে দেখতে পাচ্ছি। এটার প্রাইস ছিল কিন্তু অনলি 120 টাকা। তো এটা টেস্ট করে বলবো এটার টেস্টটা আসলে কিরকম। মোটামুটি টেস্ট ছিল বলতে গেলে। এখানে কিন্তু 120 টাকা হিসেবে যে মাংসের যে পরিমাণটা, এটা আমার কাছে কিন্তু মানে বেশ অনেকটাই মনে হয়েছে, এবং এটার কোয়ান্টিটি অনুযায়ী মাংসের পিস এবং হচ্ছে একটু সবকিছু মিলে আমার কাছে ঠিকঠাক লেগেছে। স্পেশাল বাসমতি কাচ্চি, রয়্যাল কাচ্চির স্পেশাল এটা কিন্তু একদম। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণে, কিন্তু আমি এটার ভিতরে যদি দেখি, গরম গরম এক পিস, এবং এখানে একটা হচ্ছে যে মাটন আছে এবং একটা আলু আছে। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, এবং এক পিস আমরা এখানে পেয়ে যাব মাটন। মাটনটাও কিন্তু হাত দিলে একদম হাতের সঙ্গে খুলে আসতেছে। তো আমি এবার টেস্ট করে বলবো এটা টেস্ট কেমন। এটা টেস্ট কিন্তু অনেক বেশি ভালো। এই রাইসগুলো বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। রাইসগুলো কিন্তু একদম ভেঙে যায়নি, একদম গোটা গোটা, অনেক সুন্দর, এবং মাংস আলু সব কিন্তু খুবই সুন্দরভাবে কুক হয়েছে, এবং টেস্টও কিন্তু অনেক বেশি ভালো। খাবারের কোয়ান্টিটিও কিন্তু অনেক বেশি। তো এটার প্রাইস অনুযায়ী খাবারের টেস্ট, কোয়ান্টিটি সবকিছু মিলে আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। অনলি 220 টাকা হিসেবে আমি বলবো যে আপনারা অবশ্যই রয়্যাল কাচ্চির এই কাচ্চিটা অন্তত একবার হলো ট্রাই করবেন। তো এটার কোয়ান্টিটি তো বেশ ভালো দেখা যাচ্ছে। ভিতরে ভিতরে কিন্তু খুবই সুন্দর বড় সড়ো কিন্তু একটা পিস, এবং এই যে মাঝারি আকারের একটা আলু। বিফের যে সাইজটা, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি ভাবছিলাম হয়তো ছোট আছে, বাট না। তো এটার প্রাইস কিন্তু অনলি 150 টাকা। আবারও বলতেছি, এখানে কিন্তু বাসমতি রাইস না, এটা হচ্ছে চিনি গুঁড়া চালের। তো আমি টেস্ট করে বলবো, এবং মাংস কিন্তু অনেক সুন্দর ভাবে কুক হয়েছে। হাত দিলে কিন্তু একদম হাতে খুলে আসতেছে। ওটাও সেম একই, অনেক সুন্দর ভাবে কুক হয়েছে। আমি টেস্ট করবো এটা, বলবো 150 টাকা হিসেবে একদম ঠিকঠাক আছে। এখানে বিফের পরিমাণটা যদি দেখা, এটা কিন্তু বেশ বড় সড়ো, অনেক বড়। এটা কিন্তু পুরোটাই একদম হচ্ছে যে মাংস, এটা কোনো হাড় সহজে ওই রকম না। আমার কাছে এটা টেস্ট মোটামুটি লেগেছে, তবে কোয়ান্টিটি এবং প্রাইস অনুযায়ী দেখতে গেলে একদম পারফেক্ট। এই যে দেখতে পাচ্ছেন মোরগ পোলাও, আমি কিন্তু মোরগ পোলাওটা অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে রোজ মোরগ প্রাইস আপনারা শুনলে যে মানে পরিমাণে যেটুকু দেখতে পাচ্ছেন, এটার তুলনায় আমার কাছে মনে হয় যে প্রাইসটা কমই বলতে গেলে। এটার ভিতরে আমি দেখাই, এই যে এটার ভিতরে যে রোস্ট, নর্মালি আমরা রেস্টুরেন্টে গেলে আমাদের কিন্তু রোস্টই 120 টাকা দিয়ে কিনা হয়। এখানে কিন্তু আমরা এতগুলো সারা পোলাওয়ের সঙ্গে রোস্ট পেয়ে যাচ্ছি মোরগ পোলাও। এটার কিন্তু সম্পূর্ণ প্রাইস অনলি 140 টাকা। তো এবং এখানে যে গ্রেভিটা দিয়েছি, গ্রেভিটা কিন্তু অনেক বেশি থিক। তো আমি টেস্ট করব। মোরগ পোলাওটা কিন্তু অনেক মজা, বিশেষ করে রোস্টের যে গ্রেভিটা, এটা অনেক বেশি টেস্ট, এবং রোস্টটা আসলে পারফেক্ট ভাবে কুক হয়েছে। আমি এখানে যে কয়টা খাবার ট্রাই করছি, সেগুলোর মধ্যে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে বাসমতি চালের স্পেশাল
খাসির যে কাচ্চিটা আছে, মাটন কাচ্চি যেটা, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এবং তারপরে যদি আমাকে বলেন, তারপরে বলবো যে মোরগ। তো আমি কিন্তু আজকে যেটা ট্রাই করলাম এটা হচ্ছে রয়্যাল কাচ্চি। রয়্যাল কাচ্চি লোকেশন আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি। রয়্যাল কাচ্চির লোকেশন সাতমাথা থেকে স্টেশন রোড বিআরটিসি বাস কাউন্টারের ঠিক ওখানে আসলে আপনারা দেখতে পাবেন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে কিন্তু লোকেশনটা খুবই সুন্দরভাবে দেখাই দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের চিনতে কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই বলবো এখানকার খাবারের টেস্ট এবং প্রাইস এবং খাবারের কোয়ান্টিটি সবকিছু মিলে আমার কাছে কিন্তু একদম রিজনেবল প্রাইস মনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য মৌমিতা মুড ড্রিম ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।